না না 13 কিলোমিটার দেখাচ্ছে, 13 কিলোমিটার। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, হোটেল থেকে বেরালাম, ঘড়িতে এখন অলমোস্ট 6টা বাজে। তো এখন আমরা যাব হচ্ছে গড় পাঞ্চেত। আর পাশে যে লেকটা টাইপের দেখছো এটা হচ্ছে বাড়ন্তী, আর যেটার উপর দিয়ে এখন যাচ্ছি সেটা একটা ড্যাম, মানে ড্যামের হচ্ছে এটা একটা এম্বাঙ্কমেন্টের উপর দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মেন রোড থেকে যে ব্রাঞ্চ রোডগুলো বেরিয়েছে প্রত্যেকটা আমি দেখছি সাইনবোর্ডে লেখা আছে যে 10 টনের বেশি কিন্তু লোড নেওয়া যাবে না। পার্কিংয়ের চার্জ বাসের হচ্ছে 100 টাকা, বাইকের হচ্ছে 10 টাকা। আর এই জাস্ট সূর্য উঠছে, কীরকম দেখো রেড বলের মতো দেখাচ্ছে। গড় পঞ্চকোট, এখানে টোটাল ইতিহাসটা লেখা আছে, আর হচ্ছে এখানে একটা ম্যাপ দেওয়া আছে। আমরা যেরকম করে এলাম সেই রুট বাদেও টোটাল ম্যাপটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর ওইদিকে কিছু ধ্বংসস্তূপ রয়েছে। গড় পঞ্চকোট আসতে হোটেল থেকে বেশিক্ষণ টাইম লাগলো না, জাস্ট 30 মিনিটের মতো লেগেছে। গড় পঞ্চকোটের এখানে একটা টোটাল ম্যাপ দেওয়া রয়েছে, এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এছাড়া টোটাল পোর্শনটা একটা হচ্ছে পরিখাল খাল দিয়ে টোটালটা কিন্তু ঘেরা রয়েছিল। আর এটা হচ্ছে টোটাল ইতিহাসটা কিন্তু এখানে লেখা রয়েছে। আর গড় পঞ্চকোটের এটা একটা মন্দির, এরকম অনেকগুলো মন্দির রয়েছে, এটার নাম হচ্ছে পঞ্চরত্ন মন্দির। এই যে মন্দিরটা ছিল তো এটা হচ্ছে পঞ্চরত্ন মন্দির। তো পঞ্চরত্ন মন্দির থেকে আমরা সামনের দিকে একটা যাচ্ছি। তো এই মন্দিরটা দেখে যেটা মনে হচ্ছে এটা কিছুটা অংশ ধ্বংস হয়ে গেছে, আর দুটো পাশাপাশি কিন্তু মন্দির একসাথে জয়েন্ট রয়েছে, অনেকটা বিষ্ণুপুরের জোর বাংলোর মতো। মন্দিরের গায়েতে টেরাকোটার অনেকগুলো কাজ রয়েছে, আর কিছু পোর্শনে দেখো ওই কাজগুলো কিন্তু টোটাল মানে ধ্বংসপ্রাপ্ত নেই বললেই চলে। এইখানে যেমন রয়েছে টেরাকোটা, ওখানেও রয়েছে, কিন্তু এই পাশের লোকেশনগুলো কিন্তু নেই। এই ওয়ালটা দেখছি নতুন করে কনস্ট্রাকশন করেছে। টোটাল পোর্শনটাতে কিন্তু আগে টেরাকোটার কাজ ছিল, যেমন বিষ্ণুপুরে জোর বাংলা মন্দির বা আরও যেসব মন্দিরগুলো রয়েছে সেগুলোতে ছিল। তো এখন বেশিরভাগ লোকেশনে কিন্তু সেই টেরাকোটার কাজগুলো ফুলে পড়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। তাহলে আমরা ফার্স্ট ওখানে যেটা দেখলাম সেটা হচ্ছে পঞ্চরত্ন, আর তারপরে এটা যেটা দেখছি সেটা হচ্ছে জোর বাংলা। সামনে যে ধ্বংসাবশেষটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজাদের মহল ছিল, টোটালটা কিন্তু ভেঙে গেছে। আর এখানের লোকাল লোকদের কাছ থেকে জানতে পারলাম যে ওই সামনের দিকে একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণার জলটা নাকি বয়ে এইদিকে আসতো, কিন্তু এখন আর আসছে না। তো ওইদিকে হচ্ছে আমরা দুটো মন্দির দেখলাম, যেটা হচ্ছে একটা হচ্ছে পঞ্চরত্ন আর হচ্ছে জোর বাংলা। তো ওটা দেখার পরে এদিকে এসেছি, এদিকে শুনলাম নাকি একটা রাজ দরবার ছিল। টোটাল লোকেশনটা দেখো কত বড়। আর উপরের দিকে একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণার জল নাকি বয়ে এইদিকে আসতো, এখন আর আসছে না। আর বেশিরভাগ অংশই কিন্তু ভেঙে গেছে, সেই ভাঙা জিনিসগুলোকে ওখানে স্টক করে রাখা রয়েছে। আর এখানে দেখো ছোট ছোট কত ব্রিক ওয়ার্ক রয়েছে। এখানে একটা মূর্তি রয়েছে, কিন্তু এই মূর্তিটা কোন ঠাকুরের কিছু বুঝতে পারা যাচ্ছে না। আগেকার দিনে যেসব স্ট্রাকচারগুলো ছিল সেগুলো দেখলে বুঝতে পারবে তার ওয়ালের থিকনেস কতটা, মানে এখনকার দিনের যে থিকনেস তার থেকে 3 গুণ। চলো এখান থেকে এবারে অন্য কোথাও যাই। এটা ছিল রাজদরবার, কিন্তু এটা লোকেশনটা কিন্তু অনেকটাই বড়। ওই দিকে দেখছি আরেকটা ছোট কিছু স্ট্রাকচার রয়েছে, যেটা এই সরু পথ দিয়ে হেঁটে যেতে হবে।
ওই পাশে আরেকটা মন্দির রয়েছে, তার পেছনে রয়েছে ওয়াচ টাওয়ার। গড় পঞ্চকোটে অনেকগুলি মন্দির রয়েছে, তো এখানে টোটাল পোর্শনটা দেখতে গেলে দেখলাম 1.5 ঘন্টার মতো লাগবে, কিন্তু আমাদের হাতে টাইম কম ছিল, কারণ আবার হোটেলে ফিরতে হবে, আবার হোটেল থেকে আজকে কলকাতা বেরাবো, তো তার জন্য বেরিয়ে পড়লাম। আমরা 3টে লোকেশন দেখেছি, যেটা হচ্ছে পঞ্চরত্ন, জোরবাংলা, আর হচ্ছে রাজাদের যে দরবার ছিল সেই লোকেশনটা। পরে আবার কখনো আসা যাবে, তখন টোটাল পার্টটা ঘুরে দেখবো টাইম নিয়ে। তো গড় পঞ্চকোট থেকে বেরিয়ে এখন মানকুল বলে একটা লোকেশন রয়েছে, ওইদিকে যাব। বাকি আমার হাইনেস গ্রুপের যারা ছিল তারা কিন্তু ওখানেই রয়েছে। আচ্ছা, এই রোডের নাম হচ্ছে সুভাষ রোড। কালকে রাত্রেবেলা কিন্তু এই রোড হয়েই গেছি, কিন্তু রাত্রেবেলা টোটালটাই অন্ধকার ছিল বলে কিছুই দেখতে পাচ্ছিলাম না। রয়েছে এই লোকেশন থেকে মানকুল কিন্তু 3.1 কিলোমিটার, আর 10 মিনিট দেখাচ্ছে লাগবে। তো রাইট সাইডে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বারন্তি যে রিজার্ভারটা। তো এটার এখানে কিন্তু একটা হচ্ছে রিভার ইনটেক রয়েছে, যেখান থেকে জল কালেক্ট করা হয়, আর এদিকে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজ থেকে আমরা চলে যাব। আচ্ছা, ওয়েলকাম টু রামচন্দ্রপুর ইরিগেশন। এখানের ভিউটা দেখো। তো মানপুরে একটা পলাশ বন রয়েছে, তো ওইখানেই আমরা এখন যাচ্ছি, আর কাছাকাছি চলেছি। আর আমরা যে রিসোর্টটাতে ছিলাম, তো এটাও কিন্তু ওর কাছাকাছি। তো এই লোকেশনটাই হচ্ছে মানপুর পলাশ বন, যেটা গড় পঞ্চকোটের থেকে 13 কিলোমিটার দূরে রয়েছে, আর আমাদের আসতে টাইম লাগলো ওই 35 থেকে 40 মিনিট। এখানে দেখো কত কত পলাশ ফুল। মানপুর যে বনটা ছিল, তো সেই বনে সেরকম কিছু নেই, তার জন্য সেখান থেকে বেরিয়ে আবার হোটেলের দিকে রওনা দিয়েছি। তো এরকম অনেকগুলো কিন্তু হোমস্টে রয়েছে, এটা হচ্ছে অরণ্য হোমস্টে। আর আগেকার দিনে কিন্তু এরকম টালির বাড়ি দেখা যেত। ওই বনের থেকে তো এইখানে পলাশ ফুল বেশি আছে মনে হচ্ছে। ও দেখো কত সুন্দর দেখাচ্ছে। ঘড়িতে অলমোস্ট 9:30 বাজছে, তো আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, কলকাতার দিকে যাবো এবার। তো আমরা বেরিয়ে পড়লাম। গড় পঞ্চে যাওয়ার পরে তেল মোটামুটি শেষ হয়ে গেছে, তো নিয়ার বাই একটা পেট্রোল পাম্প খুঁজেছি। তো ফার্স্ট ওখানে যাব, পেট্রোল ভরিয়ে তারপরে আবার কলকাতার দিকে বেরাবো। তো ঠিক করেছি সোনামুখী জঙ্গল হয়ে যাব, সেইভাবেই ম্যাপটা সেট করে নিয়েছি। আর ওয়েদার ফোরকাস্ট দেখে দেখলাম যে আজকে কিন্তু বৃষ্টি হওয়ার চান্স কিন্তু রয়েছে। এখানে কিন্তু ভিউটা টোটালি আলাদা, মানে চারদিকে পলাশ ফুল, দূরে দূরে রয়েছে তাল গাছ, খেজুর গাছ, কিন্তু মহুয়া ফুল বলে একটা হয় ইয়েলো কালারের, সেটা কিন্তু এখানে নেই। কিন্তু আমি যে রিসোর্টে ছিলাম, তো সেখানে কিন্তু ছিল। এখানে দেখো কত সুন্দরভাবে পড়ে রয়েছে পলাশ ফুলগুলো, মনে হচ্ছে কেউ ভালোভাবে সাজিয়ে হয়তো রেখেছে। এই লোকেশন থেকে বাঁকুড়া হচ্ছে 45 কিলোমিটার, সালতোড়া 6 কিলোমিটার, রানীগঞ্জ 34 কিলোমিটার, মানে খুবই, বাঁকুড়া এখান থেকে খুবই কাছে। তো কাছাকাছি পেট্রোল পাম্প ছিল, তো ফুল আপ করে নিলাম। এবার এখান থেকে বেরিয়ে পড়বো। লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছ গ্রামটা, সেটা হচ্ছে চন্দনপুর গ্রাম। আর জঙ্গলের মাঝে মাঝে কোথাও কোথাও ধান চাষ হয়েছে, বাকি কিন্তু টোটাল আবার দেখো ঢুকছি। আর এখানে একটা সাইনবোর্ড হাতির ছবি দেওয়া আছে, মানে এখানে কিন্তু বন্য হাতি ঘোরাফেরা করে।
টাইম 11:45। এই টোটাল জঙ্গলটা হচ্ছে সোনামুখীর জঙ্গল। যেটা মেন রোড থেকে এই রাস্তাটা নিলাম, এটা হচ্ছে টোটাল কিন্তু জঙ্গলের ভিতরের রাস্তা। এই রাস্তার প্রবলেম হলো আজকে একটু বৃষ্টির মেঘলা ওয়েদার করে রয়েছে, তো কী হবে হঠাৎ করে যদি বৃষ্টি নামে এই লোকেশনে কিন্তু কোথাও দাঁড়াবার কিন্তু জায়গা নেই। আর নাহলে রাস্তাটা দেখো খুবই ভালো, গাছের পাতা চারদিকে পড়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ উড়ছে দেখো। এই যে জঙ্গলটা রয়েছে এটা সোনামুখীর জঙ্গল। এই জঙ্গল থেকে কিছুটা দূরে গেলেই রাইট টার্ন একটা নিতে হচ্ছে দেখছি। আর এখান থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স কিন্তু খুবই কাছে। জয়পুর বনলতা দেখলাম জাস্ট 40 মিনিটের মতো লাগবে। রাস্তাটায় যেটা দেখে মনে হচ্ছে কেউ কিন্তু যায় না, মানে খুব কম সংখ্যক লোক বা কিছু হয়তো গাড়ি যায়, কারণ কত পাতা পড়ে আছে দেখো, মানে চারদিকটা কিন্তু পাতাই আর পাতা। আর সামনে একজন পাতা কুড়াচ্ছে, হয়তো একটা মহিলা দাঁড়িয়ে রয়েছে। কত বড় জঙ্গল, মানে এখনো শেষ হয়নি, মানে চালাচ্ছি 5 মিনিট ধরে। আর এরকম কিন্তু কাঁকুড়ে রাস্তা কন্টিনিউ কিন্তু জঙ্গলের আমি ভিডিও করে যাচ্ছি। আর আকাশটা কিন্তু মেঘলা করে রয়েছে, আর বাতাস একদমই দিচ্ছে না। যদি বাতাস দিত এই লোকেশনে আর একটু ভালো লাগতো। সামনে দেখো কয়েকটা ময়ূর পাখি, ভিডিওতে আসে নাকি জানি না, দাঁড়িয়ে রয়েছে। 1 2 3 4 5 ভিডিওতে দেখো সব চলে গেল। পাঁচটা ময়ূর দাঁড়িয়ে ছিল, আমাদের আওয়াজে পালিয়ে গেছে। আমার ক্যামেরা এই জানি জানি কিন্তু হ্যাঁ মনে হয় আছে। আচ্ছা, ও এর পরে রাইটটা না, এখানটা থেকে ওখানটা রাস্তাটা সেই লেভেলের রাস্তা, বনের মাঝখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রয়েছে একটা ওয়াচ টাওয়ারের মতো। একটা ওয়াচ টাওয়ার কি, হ্যাঁ ওয়াচ টাওয়ার, কিন্তু ওয়াচ টাওয়ারটা গাছের থেকে হাইটটা কিন্তু কমই রয়েছে। কিন্তু কন্টিনিউ মানে 5 ঘন্টা হয়তো হয়ে গেল, তো চালাচ্ছি। দেখে হয়তো মনে হবে কেউ নেই, সত্যিই কেউ নেই। পেছনে আমার সাথে কয়েকজন আমাদের হাইনেস গ্রুপের রয়েছে, বাকি কিন্তু টোটাল রাস্তায় কিন্তু ফাঁকা। আর এখানে যে বড় বড় ঢিপিগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু উই পোকার ঢিপি। এটা দেখে বুঝতে পারা যাচ্ছে যে এই রাস্তা দিয়ে কিন্তু কেউ যায় না, কারণ এই রাস্তা দিয়ে যদি কেউ যেত তাহলে কিন্তু গাছের পাতাগুলো রাস্তা এইভাবে কিন্তু পড়ে থাকতো না। এখান থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স মানে খুবই কাছে, মানে বিষ্ণুপুর সিটি অফ টেম্পল। আমরা কলকাতা যাব, বিষ্ণুপুর, আরামবাগ, চাপাডাঙ্গা, ডানকুনি হয়েও যাওয়া যেত, কিন্তু আমরা ঠিক করেছি যে বর্ধমানের রাস্তাটা নেব। আর এইসব লোকেশনে কিন্তু বন্য হাতি কিন্তু চারপাশে কিন্তু ঘুরে বেড়ায়।
অ্যাকচুয়ালি এখন হয়নি, রাত্রিবেলা হলে একটু প্রবলেম হতো, দিনের বেলায় সেইভাবে অতটা কিন্তু প্রবলেম হয় না। এইদিকে সোজা রাস্তাটা নেবো, আমরা যাবো হচ্ছে বর্ধমানের দিকে, আর পেছনের দিকে রাস্তাটা সোজা যদি চলে যায় তা রামসাগর, বিষ্ণুপুর, জয়পুর দিকে যাওয়া যাবে। এই জঙ্গলের ভিতরে রাস্তাটা মোটামুটি 30 মিনিটের মতো ছিল। তো কাছে একটা রেস্টুরেন্ট আছে, তো ওখানে ঢুকলাম। আর এই সাইডে যদি সোজা চলে যাও তাহলে বিষ্ণুপুর, রামসাগর, জয়পুর দিকে যাওয়া যাবে। চার্লি কফি হাউস। এখান থেকে ডাইরেক্ট ডানকুনি যাবো, দেখি বাজে কোনো স্টপেজ নেওয়া যায় নাকি। তো ডানকুনি কাছে একটা স্টপেজ মেরেছি, এখানে দেখাচ্ছে 143 কিলোমিটার, 3 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে। এখানে লাঞ্চ করতে যেই দেরি হয়ে গেল, কারণ 10 জন ছিল, ওদেরও রেডি করতে করতে দেরি হয়ে গেল। চলো বেরোনো যাবে।